আজকে আপনাদের সামনে আমি একটা খুব সুন্দর একটা জিনিস, এটা বাচ্চাদের জিনিস, সেই ভিডিওটা আপনাদের সামনে করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একটা হচ্ছে খুব সুন্দর, যেটা সব মাদের একটা টেনশন থাকে, চিন্তা থাকে। আর আমরা যখন সব কিছু সংসারিক সব কিছু খেয়াল করি, আমাদের বাচ্চাদের এই জিনিসটার উপরও আমাদের খেয়াল করতে হবে। খেয়াল করলে কিন্তু অনেক কিছু জিনিস সেফ হবে। ঠিক আছে, এবার বাচ্চাদের থেকে কি কি সেফ হতে পারে? তো দেখুন, তো বাচ্চাদের জিনিস থেকে আমরা সেভ করতে পারি। আর ওদেরকে সবসময় একটা জিনিসটা বোঝাতে হবে যে জিনিসটা অপচয় করাটা উচিত না। যেটা আমার মেয়েকে আমি সবসময় বুঝাই, যে আমি একটা জিনিস তোমাকে দিয়েছি, সেই জিনিসটাকে তোমাকে একটু ইউজ করতে হবে। আর সেই জিনিসটার উপর যদি তুমি ঠিকঠাক থাকো, পরের জিনিসগুলো তুমি অনায়াসে পাবে। ঠিক আছে, তো চলুন, বাচ্চাদের প্রতিদিন ব্যবহারিক জিনিসের উপর মানি সেভ হবে। এটা কিন্তু সব কিছু একদম একদম সত্যিকারে একদম একদম বাস্তব কথা, যে বাচ্চাদের জিনিসের উপরও মানি সেভ হবে, তাই না কি? চলুন তো দেখি। দেখুন, প্রথমত কি, খাতা। প্রথমত আমরা যখন খাতা কিনি, এটা কিনে নেওয়াটা দরকার। যেহেতু আমি যা যা করি আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলবেন, বা আপনারা এরকম করেন কি না আমাকে কমেন্ট করে বলবেন। আমার মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আমার মেয়ের প্রচুর খাতা লাগে। এখন বাঙালি মিডিয়াম স্টুডেন্টও প্রচুর খাতা লাগে, স্কুলটা ম্যাটার করছে না, খাতা পড়লেই খাতা লাগবে। ঠিক আছে, খাতা প্রচুর লাগে, মানে হচ্ছে 12টা সাবজেক্ট, 12টা সাবজেক্টের মধ্যে তাহলে 12টা কপি লাগছে, 12টা বুকসে 12টা কপি। তো 12টা কপি হচ্ছে 45 টাকা করে। আমি লম্বা খাতা কিনি, সে লম্বা খাতার নেয় হচ্ছে 45 টাকা করে, মানে একটা খাতার দাম 45 টাকা, তাহলে হচ্ছে আমার 540 টাকা। ঠিক আছে, তাহলে আমার 12টা খাতা লাগছে 540 টাকা দিই। আমি কি করি, একটা একটা কিনি না, আমি একেবারে 12টা খাতা একসাথে কিনে নিই। তখন আমার প্রফিট পড়ে 40 টাকা করে, মানে এক একটা খাতা আমার 40 টাকা, 5 টাকা করে আমার সেফ হয়। ঠিক আছে, তখন হচ্ছে টোটাল পড়ে যায় আমার হচ্ছে 480 টাকা। তাহলে আমার অনেকটা কিছুটা সেফ হয়ে গেল। মানে 12টা খাতা আমি একসাথে কিনি, তাহলে আমার 40 টাকা করে পড়ে। আর 12টা খাতা যদি আমি একটা একটা করে কিনবো, মানে দোকানে গেলাম, একটা বাংলা খাতা নিয়ে এলাম, একটা অঙ্ক খাতা নিয়ে এলাম, তো আমার মেয়েকে আমি ম্যাথস কপিতেই লেখাই, মানে এরকম প্লেন কপিতেই আমি ছোট্ট থেকে প্র্যাকটিস করাচ্ছি। তো সেখানে কি হয়, সেখানে এই 45 টাকা করে এক একটা খাতা পড়বে, তাহলে আমার কিছুটা সেফ হয়ে গেল। খাতার হলো একসাথে কিনে রাখবেন, তাহলে অনেক কিছু সেফ হবে। আচ্ছা, পেন্সিল। পেন্সিল হচ্ছে 1 বক্স পেন্সিল হচ্ছে আমি 60 টাকা করে কিনি। ঠিক আছে, আর একটা পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা করে নেয়, তাহলে আমার 12টা 14টা পেন্সিল তো এমনি লাগেই। বাচ্চাদের এর থেকে বেশিও লাগে, আমার 2টো করে বক্স আসে, একদম প্রথমে আসে, লাস্টের দিকে আর একটা বক্স আসে, তার মধ্যে থেকে 4টে 5টা শেষ হয়। মানে লাস্ট এক্সাম যখন ফাইনাল এক্সাম হয়, তখন তার 1 মাস আগে আমি একটা বক্স কিনে নিই। আমার বছরে 2টো করে বক্স লাগে, কিন্তু আমি 60 টাকাই ধরলাম। আমি 60 টাকা করে হলে 12টার দাম হয়ে যাচ্ছে 96 রুপিস। মানে পেন্সিল শেষ হচ্ছে আমি গিয়ে কিনবো, আবার পেন্সিল শেষ হচ্ছে আমি গিয়ে কিনবো। কিন্তু এটা বাচ্চাকে বোঝাতে হবে যে পেন্সিল কিন্তু নষ্ট করা যাবে না। ওরা তো অতটা বুঝতে পারে না, তাও যতটা বোঝানো যায়। ঠিক আছে, যে অপচয় করলেই যে আমার সাথে সাথে চলে আসবে এটাও কিন্তু না। সবসময় ছোট থেকে সব কিছু জিনিস হচ্ছে বাচ্চাদের বোঝানোর দরকার। এবার হচ্ছে কি, একটা 1 বক্সের দাম হচ্ছে 60 টাকা, আর একটা পুরো মানে একটা একটা করে কিনলে আমি যদি 12টা পেন্সিল কিনি, তাহলে আমার 96 পড়ছে। তাহলে আমার কোনটা লাভ হলো, এটা লাভ হলো না আমার এটা লাভ হলো? তার থেকে আমি একটা 1 বক্স কিনে নেবো, নিলে তার মধ্যে শেষ হতে যখন হবে আবার একটা আনা যাবে। ঠিক আছে, আমি এইভাবে করি, যেভাবে আমি করি আপনাদের সামনে আমি সেটা বললাম। আচ্ছা, ওয়াটার বোতল হচ্ছে কি হয়, দুটো আমি সবসময় ওর জন্য কিনে রাখা। আগে হচ্ছে কি করতো, আগে 150 টাকা 200 টাকা, এই যে 200 টাকা 120 টাকা এরকম এক একটা ওয়াটার বোতলও কিনতো। কেনার হতে কী হতো, যে ছোটোবেলায় যাচ্ছে, স্কুল যাচ্ছে, ভেঙে যাচ্ছে, পাইপটা হয়তো খুলে যাচ্ছে, আমি হচ্ছে আমাদেরই মতন বড় একটু স্টাইলিশ সুন্দর দেখে আমি দুটো 40 টাকা করে 2 পিস ওয়াটার বোতল 80 টাকা দিয়ে ওকে কিনে দিই। দুটো এই কারণে দিই, বাই চান্স যদি ভেঙে ফেলো, যেমন এই রিসেন্টলি একটাও ভেঙে এসছে স্কুল থেকে। সবসময় বাচ্চারা তো সঠিকভাবে চলতে পারে না, ওদের হাত থেকে হবেই হবে, তো ভেঙে এসে এই জন্য আমি দুটো সবসময় অপশান রেখে দিই, এবং 3টে অপশানও আমি একটা রেখে দিই। দেখবেন যে মল ফলেতে বেশ সুন্দর সুন্দর ওয়াটার বোতলগুলো পাওয়া যাচ্ছে এখন, বেশ মজবুত, বাচ্চাদের জন্য খুব ভালো। তো একসাথে জিনিসটা যদি বছরে আমি একদম বছরে কিনে নিই, বছরে কিনে নিলে কি হবে, মানে স্কুল রেজাল্ট বেরিয়েছে, ড্রেস কিনবো, বই কিনবো, কপি কিনবো, ওয়াটার বোতল, পেন্সিল বক্স, সমস্ত কিছু আমি কিনে নিই। পেন্সিলও আমি সমস্ত কিছু কিনে নিই। ওই পেন্সিলটা যদি 5 মাস গেল তো গেল, তারপর আবার একটা কিনলাম। তো এইভাবে মেনটেন করা দরকার, বাচ্চার ক্ষেত্রেও কিন্তু মেনটেন করা দরকার। যখন আমরা আমাদের সংসারে মেনটেন করি, আমাদের খাওয়া দাওয়ার উপর যত্ন করি, আমাদের ড্রেস পোশাকের উপর যত্ন করি, তখন কিন্তু ওদের খাতা বইয়ের উপরও আমাদের যত্ন করার দরকার। শেষ হচ্ছে আনছি, ওরকম করাটা উচিত না। একসাথে কিনে নিয়ে একটা টেনশন ফ্রি থাকা যায়।
আচ্ছা, পেন্সিল বক্সের দাম আছে মিনিমাম এখন মানে 170, 180, 250, 300 অনেক আছে। আমি কিন্তু 120 থেকে 150 টাকার মধ্যে আমি সবসময় রাখি, ঠিক আছে। এই যে দেখুন, এই যে পেন্সিল বক্সটাও ইউজ করছে, আমি এটা সামনেই বলছি, এটা ওর রিসেন্টলি মানে 6-7 মাস আগে ওর কেনা হয়েছে। তো আমি এরকম টাইপের কিছু একটা মেটালিয়াল এরকম কিনে দিই, যাতে হচ্ছে মেটাল মানে যাতে হচ্ছে কোনো ভাঙলো না। প্লাস্টিকেরগুলো কী হয়, লাইল্যান্ডগুলো ভেঙে যায়, এটা অ্যাটলিস্ট ভাঙবে না, বা যদি নষ্ট হয়ে যায় আমি কিনে দেবো, কিন্তু এটা সচরাচর চললো। তো এরকম টাইপের আমি চেষ্টা করি। এগুলো মলেই কেনা 120 না 130 টাকার মতো নিয়েছে। আমি সব কিছু, ওর ওয়াটার বোতল আর হচ্ছে পেন্সিল বক্স সব কিছু আমি মল থেকেই কিনি। তো এই জিনিসটা কেন, মার্কেটের থেকে ওখানে কোয়ালিটিটা একটু ভালো হয়। তো এই জিনিসটা, আর বাচ্চাদের ক্ষেত্রে সবসময় কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করাটা উচিত না। সবসময় ওদের ক্ষেত্রে ভালো ভালো জিনিসটা আমরা বরঞ্চ যতটা পারবো ভালো না ইউজ করলে ওদেরকে ভালো দিতে হবে। তো এই জিনিসটা হলো। আচ্ছা, স্কুল ড্রেস হচ্ছে আমি সবসময় 2টো করে সেট কিনি, ঠিক আছে। 2টো করে কেন বলছি, এখন এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে যদি ধরুন একটা হচ্ছে ভালো করে কাঁচা হলো না, তো একটা থাকলো। আপনাদের লাইভ এক্সাম্পল দিচ্ছি আমি। এই দেখো, আমি কাচাকুচি করেছি, এই যে একটা ড্রেস ওর আছে, আর এই যে একটা ড্রেস দেখুন। আমি সবসময় 2টো করে ড্রেস রাখি। এই যে জামাটাও 2টো, জামাটা শুকিয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে। এই দেখুন স্কার্ট, 2টো করে ড্রেস আমি সবসময় রাখি। আমার ভিডিওর মাধ্যমে সবসময় আপনারা অরিজিনালিটি পাবেন। আমি হচ্ছে গ্যারেন্টি দিচ্ছি যে আমার ভিডিওতে সবসময় অরিজিনালিটি থাকে। আমি একদম বাস্তবটা তুলে ধরি। আমি নাটক করে কোনো ভিডিও করি না, বা কোনো লোক দেখানোর ভিডিও আমি একদমই করি না। হয়তো আমার ভিডিওতে আপনারা অনেক ভালোবাসেন, আমাকে অনেক কিছু দিক থেকে ভালোবাসেন, সেই কারণে আমি আরও উৎসাহিত হই যে আমি একদম যা করবো একদম সাচ্চাভাবে ভিডিও করব। কোনো ভিডিওর মধ্যে কোনো নাটক থাকবে না। তো দেখেছেন, এই 2টো হচ্ছে থাকে সবসময়। বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে সেট, যেরকম আজকে হচ্ছে শনিবার, আজকে আমি সব কাচাকুচি করেছি, সোমবার থেকে স্কুল যাবে, একটা করে ড্রেস পরবে, 3 দিন পর আবার ছাড়বে। এইটা 2টো ড্রেস, তার মাঝে আবার একটা ড্রেস আছে, সেটা হচ্ছে এই দেখুন, এই যে এই ড্রেস, একটা হোয়াইট কালার ওদের পিটি ড্রেস থাকে। তো মোট হচ্ছে 3টে করে ড্রেস থাকে। তো 3টে করে বাচ্চাদের ড্রেস থাকে, 2টো করে সেট, মানে রেগুলার পরার যে সেট সেটা 2টো, একটা হচ্ছে পিটি ড্রেস। আচ্ছা, স্কুল শ্যুজটা আমি 2টো করে রাখিনি, কেন হচ্ছে যেহেতু পুলকার গাড়িতে যায়, আমি 2টো করে রাখিনি। যদি আপনাদের কোনো বাচ্চা নিজেরা বাইকে যাচ্ছে বা নিজেরা হেঁটে যাচ্ছে, তখন আমার মনে হয় ডেলি ইউজের জন্য 2টো করে শ্যুজ দরকার পড়তে পারে। কিন্তু আমি হচ্ছে ব্ল্যাক যে শ্যুজ পরে ওটা একটা আছে, হোয়াইট শ্যুজ ক্রেস সেটা একটা আছে। আচ্ছা, স্কুল ব্যাগ সবসময় 2টো রাখবেন। কারণ হচ্ছে 2টো এই কারণে বলছি, এই বর্ষাকাল বা কোনো কারণে বাচ্চার ব্যাগটা কাঁচা হলো, তো একটা থাকলো, একটা নষ্ট, বা আমরা টিফিন দিই, কোনো কারণে বাচ্চা তো টিফিনটা করে দিল, মানে ফেলে দিল, সেই কারণের জন্য 2টো করে স্কুল ব্যাগ থাকা যায়। এতে কি সেফ হবে, এবার বলি সেফ কি হবে, মানি সেফটা কি হবে। দেখুন, মানি সেফ এটাই হবে, 2টো ব্যাগ আমি একেবারে কিনে নিলাম। আমি হয়তো যদি একটা কিনবো 600 টাকা, আমি বলছি আমার মেয়ে কত টাকার ব্যাগ ইউজ করে সেই হিসাবে আমি কমও বলতে পারি, ঠিক আছে। মানুষের যেরকম আয় সেই বুঝেই তো সে কিনবে। আমার ভিডিও দেখে এই মানে না যে তাকেও সেই দামেই কিনতে হবে, এটা আমি সবসময় বলছি, ঠিক আছে। যেমন হয়তো 600 টাকা দিয়ে 1200 টাকা পরে, মানে 6 মাস হয়তো 600 টাকা একটা ব্যাগ কিনলো, 6 মাস পর একটা 600, কিন্তু যদি একসাথে 2টো কিনে না, আমি 1000 টাকার মধ্যে পেয়ে যাবো। তাহলে আমার 200 টাকা সেফ হয়ে গেল, ঠিক আছে। আমার 200 টাকা সেফ হলো। আমি একেবারেই সব কিছু কিনি, স্কুল শ্যুজ ব্ল্যাক আর হোয়াইট আমি একসাথে কিনে নিই। এর দাম ধরুন, আমার মেয়ে নর্মালি 300 কি 400 টাকা করে কিনে, আমি 300 টাকা করেই ধরলাম, 600 টাকার মধ্যে হয়ে গেল। আমি যদি আলাদা করে কিনি, তাহলে 400 করে হচ্ছে ইন্টু 2, মানে 800 টাকা পড়বে। আমি এখানেও কিন্তু আমার সেফ হবে, আমি যদি একসাথে কিনি, ঠিক আছে। পেন্সিল বক্স আমি আগেই বলে দিলাম 120 টাকার থেকে 150 টাকার মধ্যে কিনে নিই, এগুলো সেফ বলছি। আমি 200 টাকা 500 টাকারও পেন্সিল বক্স পাওয়া যায়, ঠিক আছে, কিনতেই পারি। কিন্তু আমার যত আয় না থাকলেও, আমার আয় যত থাকলেও থাকুক চাই না থাকুক, সত্যি কথা বলছি, একদম কথা, যে আমি এর মধ্যেই ওকে কিনে দেওয়ার চেষ্টা করি। ওয়াটার বোতল 80 টাকার মধ্যে চেষ্টা করি। পেন্সিল বক্স আপনাদের পেন্সিল বললাম, এটা খুব ভালো জিনিস, খাতা আর পেন্সিল এই 2টো আপনারা টার্গেট করবেন যে সবসময় আগে থেকে কিনে নেওয়ার। তাহলে কি হয়, বাচ্চার ক্ষেত্রেও আর মাদের ক্ষেত্রে কোনো টেনশন থাকলে, আমরা বলি না যে বাবা পড়ার খরচা কী করে চালাবো, কিন্তু এগুলো যদি একটা মেনটেন করা যায়, আমি আপনাদের সামনে পুরো মেনটেন ধরে নিলাম। আমার এখন কিন্তু সারা বছর আমার তোলা আছে, সেগুলোই চলছে সব কিছু। আমি এখনও পর্যন্ত একটা ইরেজারও কিনিনি, আমি সব তোলা আছে। মানে শেষ হচ্ছে, যখন ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, আবার যখন আমার মেয়ে ক্লাস 2তে পড়ে, যখন আমার মেয়ে 3তে উঠবে, তখন আমি কিন্তু এগুলো আবার সব কিনবো, ঠিক আছে। যেমন আমাকে ব্ল্যাক শ্যুজ কিনতে হবে না, কিন্তু আমার হোয়াইট শ্যুজ কিনতে হবে, ঠিক আছে। তাহলে আমার 2টো হয়ে গেল, আমার একটা অল্টারনেটিভ করে চললো। যদি আমার বাই চান্স মনে হলো যে আমার কাজতে ইচ্ছা করছে না, আমি যেটা ভালো আছে সেটা পড়িয়ে ওকে স্কুলে পাঠাতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।